আপনাদের এলাকায় যদি মেলা আসে, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট হোক কিবা তো করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হোক, যে কোনো ডিস্ট্রিক্ট বছরে একবার ডিসেম্বর জানুয়ারি মাসে একবার দেখবা কি আসে, মেলা আসে, সার্কেস আসে, আসেন না না যায় আসে, বর্তমানে আসে না। মাশাআল্লাহ, আল্লাহ দেখ না, মাশাআল্লাহ আর খুশি সংবাদ করে রিয়ার বাঞ্চর কয়েক পয়সা নিত বেটা আইস, লক্ষ লক্ষ টাকা লিয়া যাইব না। আল্লাহর বান্দার ও কথার উপরে আমি কইলাম, মেলা যদি আসলো, গানের বিভিন্ন আসর আসলো, কিংবা তো খেলার বিভিন্ন আসর বানানি হইল, ওই দেখো নবীজির এমন একটা লেবাস দুনিয়ার জমিনের মধ্যে কায়েম করি আমার নবীরা কিয়া গেছেন, সুন্নতি লেবাস লইয়া, সুন্নতি দাড়ি লইয়া। কোনো সময় কোনো মাদ্রাসার ছাত্র, কোনো আলিম সাহেব কোনোদিন মেলার যাইতো না, কইবা জি না যায়। এটা একটা বেবুজ, একটা ছোটো বাচ্চা না বুঝরা না, সেই লেবাসের গুরুত্ব বুঝছে না মাদ্রাসা তো একটা দেখছে ওরা সরকি ঘুরে যায়, গিয়ে যাই মিটে উঠে গিয়ে হে তার ইটা দাম দেয় গেছে না, যে মেলাত গিয়ে বেশ করি পুরি তো বাজার করতে জানা যাই তোরা মিটে খাই, এটা একটা বেবুজ বাচ্চান যার আবার তার আর হি জ্ঞান আইছে না, খুব কম। নবীজির লেবাস, নবীজির সুন্নতি লেবাস কতটুক দেখুক বাবা, সম্মানী সেই লেবাসের কারণে ই গুণাত তাকি বাঁচি গেল, বাঁচল না কোন যায়। মেলাত যাওয়া বন্ধ হইল, সার্কেসও যাওয়া বন্ধ হইল, গানের আসর যাওয়া বন্ধ হইল, খেলার আসরে যাওয়া বন্ধ হইল। এর লাগি বাবা মেলা যেটা, এটার নামও মেলা এমনভাবে রাখছে, এমনভাবে চিত্রাইল ব্যাপার, এটার মধ্যে গুনার কাজ ছাড়া কোনো নেকির কোনো কাজ নাই। গিয়া দেখবাই লডারি আসেন না না, লডারিটা ইসলামের জন্য নিষিদ্ধ, এটা জায়েজ না, হারাম, হারামি কাজ। কিবা তো কোনো গানের আসর থাকবো, এটাও হারাম। বাইক দৌড়াইতরা, দৌড়াইয়া পয়সা নিতরা, এটাও কিন্তু বিশেষ করিয়া হারাম। সরকি ছড়াত উঠিতরা, উপরে তাকি ডরাইয়া ফসরাপ পর্যন্ত হড্ডা, কাপড় নষ্ট হড্ডা, বিভিন্ন মানুষের বদ অভ্যাস বাড়াইতরা। এর কারণে আল্লাহর বন্দেগান কয়েকটা জিনিস দেখবা যেগুলা আপনার আমার অনুভব করতাম পারি, আর এগুলা বিলকুল ইয়া থাকছে গুনার গাছ। আমি যখন যাইমু খালি গুনাহ করিয়া গুনারে বুঝা লইয়া বাড়ির মধ্যে আসমো। আজকে লালা বাইপাসও যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বাবা, এই জায়গাত তো কোনো গানের আসর করা হয়েছে না, কোনো দিন হবে না। এই জায়গাত কোনো মেলা আসতো নাই, এই জায়গাত একমাত্র আল্লাহর কালাম কুরআন শরীফের ব্যাখ্যা হইব, তাফসীর হইব, হাদিস শরীফ নিয়ে তাশরীহ হইব, হাদিসের ব্যাখ্যা হইব। যত সময় পর্যন্ত থাকবা আমল নামায় নাকি লেখা হইব, আর সারা মিলিত অবস্থায় দোয়া করবা। খার দোয়া কোন সময় দোয়া কবুল হইব, খার দোয়ার বরকতে আপনি একজন, আমি একজন গুনাহগার, আল্লাহ মাফ দিলাইবা। এর লাগি সন্তানাদিরে মেলার জামাটা বর্জন করেন, বন্ধ করেন। আমাদের দেশের মধ্যে দেখো 1 জানুয়ারি একগুড়া কি করেন, খুব বেশিটারে গুরুত্ব দিন ওলানি। 1 জানুয়ারি কিছু কিছু মানুষে পিকনিক খায় বলে, আমরা বাইরা যাইতাম বাড়িয়ার না, দেশ এক জায়গায় দেখবা শহর মুরুগা নিয়ে আপনার খুব ভালোভাবে পাক করিয়া 1 জানুয়ারি পালন হড্ডা, এটা আমাদের ইসলামের মধ্যে নাই। যারা এইভাবে 1 জানুয়ারি আমল করবা, দয়া করি আল্লাহর ওয়াস্তে ছাড়ি দেখো, আপনি শিরকি গুনাহ হড্ডা, এটা আমাদের জন্য নাই। সনাতন ধর্মের মানুষ যারা, তারা জানুয়ারি মাসের মধ্যে একজন দেবীর দিন ভালোনার্থে ঘর থাকি বাহির হইয়া তারা যায়। তাই আমি মুসলমান হইয়া দেবীর দিন ভালোনার্থে যদি যাই, আমি একটা পূজা করলাম, আর পূজা কিন্তু আমাদের জন্য গুনাহ হইয়া থাকছে, কি শিরকি গুনাহ। যাই না নি একগুলো জানুয়ারি, আর এখন থাকি রেডি ভাই, 1 জানুয়ারি যাইতাম গিয়ে যেথাও আরো আছে, উনুকুটি যাইতাম গিয়ে হইলাস খোঁজাইতরা নানি, খেওয়া আস জিরিবাম যাইতরা কি, খেওয়া আসন বৈরবী জঙ্গল গিয়া খাওয়া দাওয়া করিয়া আইতরা, আস্তা দিন আনন্দ করিয়া না। যেন জানুয়ারি মাস যারা যাইতরা ছেলেরা, এরার গার্জেন সচেতন হোক, গার্জেনটে কিলা আপনার ছেলেরা দিলাইলা, সেনে আপনার ছেলেরা আপনি নিষেধ করেন না। আপনার ছেলে টাকা খরচ করিয়া সে জানুয়ারি মাস পিকনিক খাওয়ার যার, বলে এটা ইসলামে বৈধ না অবৈধ, এটা আপনার জানা দরকার। যদিও জানেন আপনার ছেলের এখানে আপনি নিষেধ করেন না। কোনো ছেলে যদি বাবার কথা শুনে না, বাবা গিয়ে মহল্লাত বিচার দেখুয়া, মহল্লার মানুষে এইভাবে আইন জারি করক, রেজুলেশন ভাস করক, আগামী বছর কিবা এই বছর যদি আমাদের গ্রামের কোনো যুবক যদি যায়, তাহলে এরারে আমরা আলগাইয়া রাখবো, মুটি বন্ধ করিয়া রাখবো। ইলা যদি কোনো মহল্লার মানুষে যদি হন, তাহলে দেখবা আল্লাহর বন্দেগান পিকনিক খাওয়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাইব, গিয়া বন্ধ হইব না, বন্ধ হইব। যেগুলা নাস্তিক মুর্তদ্রা করের, ওগুলা আমাদের মধ্যে, আমাদের মুসলমান সমাজের বাইরা প্রচলিত করছেন। এটা এমনভাবে আমল করছেন বুঝা, এটা জরুর জরুর, যেটা মনে করি আর আমরা
ইটা খেনে বলেও কারণে শিক্ষার অভাবের কারণে শিক্ষিত সমাজের লোকে কখনো সে টাকা খরচ করিয়া বম পাঠাইতো নাই। দেখছেন নি বম পাঠায় না কিছু কিছু জায়গায় বম পাঠানি হয়। বম কিন্তু আমাদের ইসলামের মধ্যে নিষিদ্ধ। বিবাহের আয়োজন করছেন সুন্নত মোতাবেক বিবাহটা করক। আমাদের দেশে কিছু কিছু যুবক ছেলেরা আছেন বাইরে, আপনি এটা টাকা কেনে খরচ করডায় কত টাকা দিয়ে বম কিনি আপনি বমটা জ্বালাইতে আপনি 1 নম্বর গুনার কাজ করডায়, আর 2 নম্বরে আপনি সমাজরে ধ্বংস করডা বরবার করডায়। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ওয়াস্তে বমটার রেওয়াজটা দয়া করে সারায় বন্ধ করুন। বম যেগু বম ওগু বন্ধ করক। আমরার দেশ কিছু কিছু জায়গায় বম মারি দিন, শুনিয়া দুঃখ লাগে। আল্লাহর ওয়াস্তে যুবক ভাই এনটা আগে বন্ধ করক। মারণ বেশি যুবক হকলে বুঝবাইছেন, যুবকলে মারণ। আর হেসে ছোটো ছোটো বাচ্চারা দেখা সাক্ষাৎ করিয়া তারা আবার শিখিলায় ও ছোটো বাচ্চা নিতে তারা মারয়। তারা পিছনের জেনারেশনের যারা তারা শিখের বলে বড় ভাই এনতে মারডা বম আমরাও মারি না বা হয় ভাতা বলে রানি ও বম মারডা এটাও কিন্তু গুনার কাজ। আল্লাহর ওয়াস্তে এটা আমরা হেরার লাগি তসবি দিতাম না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যারা যে যার লাগি তসবি দিব এর লাগি হাসর নসিব হইব। এর জন্য বিশেষ করিয়া আজকে যিনি এরিয়াতি এলাকাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলে হয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠানটি একমাত্র দিনী দরজকা মাদ্রাসা। বরাক ভ্যালির মধ্যে যেন অসংখ্য মাদ্রাসাগুলো আছে, কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা। সরকারি মাদ্রাসাগুলা বন্ধ হয়ে গেছে গিয়ে এখন বেসরকারি যেগুলো আছে এগুলার প্রতি আমরা সারা খেয়াল করতাম, বেসরকারি মাদ্রাসার প্রতি লক্ষ্য করতাম। এক এলাকার মধ্যে যদি একটা মাদ্রাসা যদি হয়, এই এলাকার মধ্যে মানুষে মাদ্রাসার প্রতি খেয়াল রাখবা, সাহায্য করবা। মানুষের সৎকা করলো, সৎকায় তার জীবনে ফায়দা হইব, বলা দূর হইব, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিল। দ্বিতীয়ত থাকছে গে ছাত্ররে লজিং রাখবা, জাগির খাওয়াইবা, সওয়াবের অংশীদার হইবা। একটা ছাত্র যদি এক বাড়িত খাইয়া যদি ফড়িয়া গিয়া আলেম যদি হয়ে যায়, আমরাও জাগির খাইছি, আমার জীবনে 3 জাগিরও আসলাম বাবা। যার কারণে জাগির বাড়ির লাগি সব আলিম হলে জীবনে দোয়া করো নাই, আল্লাহ আমার জাগির বাড়ির বেটারে মাফ দেও, বেটিরে মাফ করিয়া দেও। জাগির বাড়ির বেটা মারা গেলে, বেটি মারা গেলে, যে ছাত্র জাগির খাইয়া বড় হইল দৌড়াইয়া ইয়া জানাজার মধ্যে শরীক হন। সুবহানাল্লাহ, কত বড় খুশনসিব। ইলা আছে আপনার আওলাদ খবরের পাশে নাও যাইতে পারে, কিন্তু জাগির বাড়ির ভুয়া যে আলিম হয়েছে, হাফিজ হয়েছি, এ যাইব। এর লাগি জাগির বাড়ি জাগির রাখার চেষ্টা করতে। সারা যেন বোর্ডিং জাগা হয়ে যাবা তা নয়, জাগির রাখক কোয়া, নিশ্চয় জাগিরও দেওয়ার প্রয়োজন। আলাদা গড় রাখিয়ে তারে দেখুয়া জাগির বাড়ি ছাত্র যখন পড়িব সকালবেলা, আপনি সারা মাস তিলাবত করতে পারডার সময় নাই। আপনি একটা ছেলে রাখছেন আপনার ঘরের মধ্যে, সূরা ইয়াসিন শরীফ সকালবেলা তিলাওয়াত করব, কোরআন শরীফ তিলাওয়াত করব, আপনার বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নাজিল হইব বাবা। এর জন্য আল্লাহর ওয়াস্তে দয়া করিয়া সারা জাগির রাখার চেষ্টা করো। আমার গরু আপনার তোর দু একটা ছাত্র জাগির আছে, সে প্রতিদিন দায়ম করছে। আমি নিজে উপদেশ দিছিলাম, তার নসিহত করছিলাম, সকালবেলা ইয়াসিন, বিকালবেলা মাগরিব পরে ওয়াকিয়া ফড়িতে ফড়িতে আমার ছাত্র একদিন আমার করেন হুজুর, আমার তো সূরা ইয়াসিন শরীফ ফড়িতে ফড়িতে অটোমেটিক মুখস্থ হয়ে গেছে গিয়া, আর সূরা ওয়াকিয়াটা অটোমেটিক মুখস্থ হয়ে গেছে গিয়া। এখন তারে আমি আরেকটা নসিহত করলাম, আরেকটা সবক দিলাম, বলে এশার নামাজের পরে সূরা মুলক। এখন আবার সূরা মুলকটা আবার দেখি দেখি পড়া আরম্ভ করছে। মাত্র আরো 6 মাস পড়িব, সূরা মুলক আবার মুখস্থ হয়ে যাইব গিয়া। টাইম থাকতো এক সূরা যদি দেখি দেখি 3 মাস 6 মাস পড়া, উর্ধে 6 মাস খেয়ার 3 মাস হয়ে যাব। প্রতিদিন যদি একবার পড়া মুখস্থ হয়ে যায় গিয়া, এটা কারে ফাইনাল। আমারও জীবনে ওলা কয়েকটা সূরা খালি পড়িতে পড়িতে মুখস্থ হয়ে গেছে গিয়া। আমারও উস্তাদে ওলা নসিহত কইসলা ও সূরা গুণ হল। এর লাগি বাড়ি ঘরের মধ্যে কোরআন শরীফ তার আপনার জীবনে সম্ভব নাই, সব সময় পাঠটা না। আপনি বিশেষ জরুরতের কারণে আপনি একটা ছাত্র যদি রাখুন, ছাত্রটা আপনার তিলাওয়াত করব, আপনার ঘরের মধ্যে তিলাওয়াত জারি হইব। রাসূলুল্লাহ ফরমান, যে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হয়, এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসেন। আর যে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হয়, এই ঘরের মধ্যে জিন্নাতর যদি আসর থাকে দূরে সরিয়া যায় গিয়া। মিশকাত শরীফের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শায়তানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। তোমাদের ঘরে কবর বানাইও না,
মুকবির বানাইও না মানে কবর বানাইও না, মানে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত রাখিও। ইবারত নমাজের ক্ষেত্রে অন্য জায়গায় বুখারী শরীফও আসছে। তোমাদের ঘরে তুমি দেন কবর বানাইও না, কবরের মতো বানাইও না, ঘরের মধ্যে নমাজ তুমি দেন পড়িও। এই জায়গায় কইছো তুমি দেন ঘরের মধ্যে কোরআন শরীফ পড়িও। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। তোমাদের ঘরের মধ্যে যদি সূরা বাকারা যদি তিলাওয়াত হয়, এই ঘরের মধ্যে জিন্নাত রইতো না, জিন্নাত দূরে সরিয়া বাগিয়া যাইব গিয়া। হক সুবহানাল্লাহ।